ওটা হাই লেভেলে শুরু করছে। কি লেভেলে? অত টাকা দিয়ে আপনি মাটির ডিনার সেট কিনতে পারবেন না। আপনি জানেন না মাটির ডিনার সেটের দাম কত? বিশ্বাস হয় না? যায় আরঙ্গে দেখেন, কিছু পাবেন ওইখানে। যান যান, আমি তো ঘুরে বলতেছি, আমার কাছে কোনো জিনিস কিতাবে পড়া না, সব চোখে দেখা। আরঙ্গে আছে, যায় দেখেন একটা গ্লাসের দাম কত, একটা প্লেটের দাম কত। ওইটা কিনতে পারবেন না আপনি। ওটা আবার একদল লোক আছে বাড়িতে যেয়ে দেন হাঙ্কিতেই খায়। হাঙ্কি চিনেন? গ্রাম্য ভাষা এটা। হাঙ্কি চিনেন? হাঙ্কি চিনেন না? এটা গ্রাম্য ভাষা, আগের ভাষা। মাটির বড় প্লেট আছে না, এটা গ্রাম্য ভাষায় হাঙ্কি কয়। পান্তাবাত এটা এর মধ্যে বইরা লয়া খায়। ওই ওরা দেখেন যে খায় এসির ভিতরে বয়া বয়া, সব মাটির। ওই ফেতরতের দিকে যাইতেছে, কিন্তু উনি আবার সিরামিক ফ্যাক্টরির মালিকও। উনি আবার নিজে খায় মাটির প্লেটে, সবাইরে খাওয়াইতেছে সিরামিকে। আল্লাহ বলছিল ফিতরতের উপরে চলো। আগে দুধ জাল দেওয়ার মাটির পাত্র আলাদা ছিল, ওটা দিতে 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 ভিতরে এরকম জমা যেত। 10 দিন 12 দিন 15 দিন 20 দিন পরে ওটাকে চামচ দিয়ে উঠায়া পরে ওটা খাইতে মজাই ভিন্ন ছিল। মাটির পাতিলে পাক হইতো সব, লাকড়ি দিয়ে পাক হইতো সব। এখনো আছে। ওই হোটেলের প্লেটের দামই ভিন্ন, যেটা লাকড়ির চুলায় পাক হয়। ঢাকা শহরে নাই? যান 300 ফিটে যায়েন, দেখায় দেবো না আপনারা। চিনেন 300 ফিট? চিনেন না মানে? এটাও মনে হয় চিনেন না। চিনেন? কুড়িলের পরের 300 ফিট, ঠিক না? হ্যাঁ, ওইদিকে যায় দেখেন সন্ধ্যার পরে আপনার সামনে লাকড়ির চুলায় পাক করে দিবে। এক প্লেট কয় টাকা নেয় একদিন খায়া দেখেন। আপনি বলবেন আপনি বুঝি সব জায়গায় যে মুখ মারেন। না, আলহামদুলিল্লাহ, মুখ মারতে হয় না। আলহামদুলিল্লাহ। আমি তো গত পরশু দিনও এক জায়গায় বলছি আলহামদুলিল্লাহ। রাস্তায় কোথাও থামতে পারি না, নামতে পারি না, কোনো হোটেলে ঢুকতে পারি না, কিছু কিনতে পারি না। কিনতে গেলেই তো হুজুর পয়সা লাগবে না। আমি তো আল্লাহর ইহসান বলতেছি, ইহসান। মনে হয় জীবনটা পাখির মতো হয়ে গেছে। বাংলাদেশ থেকে ডিনার সেট ইংল্যান্ডে যায় মাটির, আমেরিকাতে যায়, কানাডায় যায়, কোন জায়গাতে যায় এটাও চিনি, কারা বানায় এটাও জানি। বড় দামি দামি, বড় দামি দামি, বেশি দূরে না, কাছেই আছে বানায় যারা। ওদের কাজই এটা। বাংলাদেশের বাজারে বিক্রি হয় না, ওদেরকে আগে টাকা দিয়ে কিনে নিয়ে যায়, আমাদেরকে দিবি। ওরা আবার এক্সপোর্ট করে এটাকে বিদেশে পাঠায়। 1 টাকার মাল 1000 টাকা বেচে। তা আল্লাহ বলছিল ফিতরতের উপরে, আমলের ভিতরে, আমলই ফিতরত। মানুষ মাটির থেকে তৈরি, মাটি ফিতরত। মাটি বলে তাইলে আল্লাহ এত ধাত কেন দিল জমিনের ভিতরে? দিছেন, দিছেন পরীক্ষার জন্য দিছেন। আগে এক যুগে ছিল কাঁসার ব্যবহার ছিল, তামার ব্যবহার ছিল। আপনি তামা ব্যবহার করেন, কাঁসা ব্যবহার করেন। জানতো একটা কাঁসার প্লেট কত দাম? কত? ওটা কেজি হিসাবে দাম। আমি ওদিন একটা কিনা নিছি 5,500 টাকা দিয়া। একটা প্লেট 5,500। একটা গ্লাস পড়ছে আমার 3,000 টাকা দাম। আপনি আবার মামুলি মোল্লা মনে করেন না যে ছোট মসজিদে নামাজ পড়ায় দেখা
হুজুর মনে মামুলি, মামুলি না। তো যেটা বুঝাইতেছিলাম, সমস্যায় মানুষ জর্জরিত, আর যেই সমস্যা হায় 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 ওটা সমাধান করতে চাইতেছে বিবেক দিয়া, বুদ্ধি দিয়া, বিদ্যা দিয়া। না না না, এটা সমাধান বিবেক বুদ্ধি দিয়া হবে না। এই জন্যই তো বুঝাইতেছি এটা সমাধান। এই জন্য আমল দিছেন, এই জন্য আমল শিখাইছেন। হাজাবাহু আমরুন ফাসিয়া ইলা সালাহ, হুকুম দিছে। সমস্যা আসছে নামাজ পড়ো, সমস্যা আসছে সদকা দাও, সব সমস্যার দোয়া শিখাইয়া দিছেন। সকালে পড়লে কতক্ষণ নিরাপদ থাকবে? আচ্ছা বলেন, একটা হাদিস থেকে বুঝাই। একজন আইসা বলছে তোমার বাড়ি আগুন ধরে পুড়া গেছে, যা পড়ে নাই। আরেকজন আইসা বলছে পুইরা গেছে, জাহেন থেকে পড়ে নাই। আরেকজন আইসা বলছে কিচ্ছু নাই, পুরা গেছে, পুরা মহল্লা নাই, তোরটা থাকবো কোথেকে? বেন্তিকা যা পড়ে নাই। যখন সব কিছু যখন ধোয়া শেষ হয়ে গেছে, মহল্লা জ্বলা শেষ হয়ে গেছে, তো ওনারটা মধ্যখানে হাসতে হাসতে উপরে উঠছে। তো জিজ্ঞাসা করছে এত দৃঢ়তার সাথে কি করে বললা তোমারটা পড়ে নাই? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি দোয়া পড়া বেরিয়েছি। আল্লাহ রসুল বলছে যে এই দোয়া সকালে পড়বে, সন্ধ্যা পর্যন্ত ওর ওইখানে কোনো হঠাৎ বিপদ আসতে পারে না। তোমাদের দেখা ভুল হইতে পারে, আল্লাহ রসুলের কথা ভুল হইতে পারে না। আমি ওই দোয়া পড়া বেরিয়েছি, মহল্লা জ্বলে গেছে, ওনার ঘর জ্বলে নাই। তো সমাধান দিছিলেন, সমস্যা সমাধান আছে, কিন্তু শিখবে কে? অথচ শিখার পিছনও সওয়াব ছিল। শিখার জন্য যদি নিয়ত করে ঘর থেকে বাহির হয়, তো হাদিস বলে সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, তাহলে জান্নাতের রাস্তা সহজ হয়ে যেত। মারা গেলে শাহাদাতের মৌত হইতো। নবী আর এর মাঝে এক দরজার পার্থক্য থাকতো। আর যদি শিখা আসতো তাহলে 100 রাকাত নফল পড়ার সওয়াব পাইতো। যদি অধ্যায় হইতো তাহলে 1000 রাকাত পড়ার সওয়াব পাইতো। শিক্ষার পিছনে সওয়াবের ঘাটতিও ছিল, কিন্তু যাকে বিবেক বুদ্ধি বিদ্যা ধ্বংসন করছে, ও শিখবে তো শিখবে করতে, ও তো ভাবছে আমি তো শিখছি, এত শিখছি আবার কি শিখবো। এই জন্যই তো বলা ফেলে হুজুরদের কাছে কি আছে। হুজুররা জানে কি, নোয়াখালীর কেউ হইলে হয়তো রাগ হয়ে যাবে। নোয়াখালীর একটা প্রবাদ বাক্য আছে, কয় সজ্জানা। কি সজ্জানা বোঝেন? সিমের বিচিরে কয় সই, তারপরে দানা, এটারে মিলায়া বলে সজ্জানা। সই মানি হলো সিম, দানা মানি বিচি, এটারে নোয়াখাল্লা ভাষায় কয় সজ্জানা। হুজুররা কি সজ্জানা জানে? আসলে আমরা দুনিয়া সম্বন্ধে বেশি জানি না। আর হুজুররা যদি দুনিয়া জানতো আর করতো, তাহলে আপনাদের পজিশন থাকতো না। সত্য এটা। কাস্টমার দোকান থেকে আইসা আবার বাইরে যাইব, ওই দোয়া জানা আছে, পুরা খালি ফু দিলেই হবে। ও তো আন্দা হয়ে মাল কিনা লয়ে যাইব না, এরম দোয়া নাই? নাই কি নাই? ও তো দোয়া পয়রা ফু দিব, ও আন্দা হয়ে কিনা লয়ে যাব, যেই দাম কইব ওই দামে লয়ে যাব। আপনি মাসে যা কামাইবেন, হুজুরে 2 কাস্টমার থেকে তার চেয়ে বেশি কামায়া বাজ্যে বোকা। সবাই আগে দোকান বন্ধ করা,
কিন্তু আসলে করে না এই জন্যই যে সব সম্পদ মিলাও তো মশার ডানার সমান না। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। সমগ্র দুনিয়াটা, সমগ্র সম্পদ আর ভান্ডারের অসাধারণ, যিনি আউয়াল যিনি আখের, যিনার কোনো সীমানা নাই, কোনো পদের শুরুও নাই শেষও নাই, 99 না অগণিত পদের মালিক যিনি, ওনাকে জিজ্ঞেস করে, ওনাকে তো জিজ্ঞেস করতে চায় না। ফট করে তো বইলা দেয় মই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। ফট করে তো বইলা দেয় আমরা কি কম পড়ালেখা করছি। বললে তো বলা যায় তুমি ঘোড়ার ডিম করছো, সূরায়ে ফাতিহাই তো সহি না, বিসমিল্লাহই তো সহি না, কলেমাটাও তো শুদ্ধ পড়তে পারো না, জানোই তো না কোনটা কতটুক টানতে হয়, কোন শব্দ কোন জায়গার থেকে উচ্চারণ করতে হয়, এটাও তো জানো না। বইলেই তো ফেলে, আমাকেও কি শিক্ষা দীক্ষা কম? বরং মজা কুড়ায় মজা। তো কোরআন এটার জবাব 1400 বছর আগে দিছে, আমাদের জবাব দেওয়ার দরকার নেই। কোরআন জবাব দিছে। কোরআন হাদিস নিয়ে যারা মজা কুড়ায়, দিনী শিক্ষিতদেরকে নিয়ে যারা মজা কুড়ায়, ওদের জবাব কোরআন দিয়া দিছে, আমাদের জবাব দেওয়ার দরকার নাই। এই জন্যই তো দেই না। ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু। 1400 বছর আগে জবাব দিছে। আজকে মজা নাও, কালকে আমরা মজা নিব। আমরা মজা নিব। আমাদের যুগে যারা যারা ছিল, যাদের নাম আমাদের মুখস্থ আছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি জান্নাত নসিব করে তো জান্নাতে যায় মজা নিবে ডেলি। বলবে মা সালাকাকুম ফি সাকার, এটাও কোরআন বলে দিছে। এইখানে কেমনে আসলেন? আপনাদের বাড়ির সামনে দিয়েও তো যাওয়া যেত না, আধা বেলা খোলা থাকতো, আধা বেলা বন্ধ থাকতো। আধা দিন বন্ধ রাস্তা, আধা দিন খোলা, সামনে দিয়েও যাওয়া যেত না। গার ফিরাইয়া তাকাইলেও বলতো এদিকে তাকাও কি। মজা নিবে তখন, খুব মজা নিবে। বলবে এখানে গেলেন কি কইরা, তখন জবাবও দিতে বাধ্য হবে। আর এলোমেলো জবাব চলবে না, সঠিকটা দিবে। লাম নাকু মিনাল মুসাল্লি। আমার মনে আছে আমি বাড়িদারা এক মসজিদে সময় লাগাইতে গেছিলাম, ফজরে দেখি কোনো মুসল্লি নাই। আমি জিজ্ঞেস করলাম মাগরিব এশায় তো ভালো মুসল্লি দেখলাম, ইমাম সাহেবকে ফজরে মুসল্লি নেই কেন? ওনাদের সিকিউরিটির প্রবলেম আছে। কি আছে? অথচ বাড়ির থেকে মসজিদ উজু করে যে মসজিদের দিকে যায়, ও যেন এহরাম বান্দা হজের দিকে যেতেছে। মারা গেলে বাধা বিপত্তি ব্যতীত জান্নাত, ডাইরেক্ট জান্নাতে যেয়ে পৌঁছবে। আর ও বলতেছে সিকিউরিটি নাই। কি নাই? সিকিউরিটির অভাব। অবস্থা ভালো না তো, এই জন্য সিকিউরিটির অভাব, ফজরে আসে না। তো বললে কখনো আসে না, শুধু জোহর আসর মাগরিব এশায় আসে কিছু লোক, বাকি জুমায় আসে, ফজরে আসে না, কেউ আসে না। বাবার বিষয়, বাবার বিষয়, ওর সিকিউরিটির অভাব, এর অভাব। অথচ টাকার পাহাড়, ইচ্ছা করলে ফজরে একটা গানম্যানও রাখতে পারে, যে তুই ফজরে এসে নিয়ে যাবি, ফজর নামাজ পড়া বাসায় দেওয়া যাবে। না, সিকিউরিটির অভাব, এই জন্য আসে না।
কত মানুষই তো নিজের ঘরের ভিতরে মারা গেল, ঠিক না? না মারা গেল না? ওর ঘরের ভিতরে সিকিউরিটি কি? ও আজরাইল ঘরে ঢুকতে পারবে না? হ্যাঁ, কেন বিদেশি ডোর তো, বাংলাদেশ থেকে তো ডোর আইনা লাগায় নাই, দরজা তো সব বিদেশ থেকে ইনপুট করা। সিসি ক্যামেরা লাগানো, ঠিক না? নিচে সিকিউরিটি গার্ড আছে, ঠিক না? আজরাইলটা ঢুকলে গেলেই জিজ্ঞাসা করবে কোত্থেকে আসছেন, কার কাছে যাবেন, এইখানে আগে লেখেন, সিগনেচার করেন, তারপরে না আজরাইল ঢুকবে, ঠিক না? হ্যাঁ, হেলিপ্যাডও তো বাড়ির উপরে আছে, এর আগে উনি হেলিকপ্টারে উঠে চলে যাবে, আজরাইল পাবে না, ঠিক না? আজরাইল তো ইদানিং প্লেনের ভিতর থেকেও মানুষ নেওয়া শুরু করছে। গত মাসেই তুর্কি পাইলট মারা গেছে প্লেনের ভিতরে, পড়েন নাই? না মনে হয় পড়েন নাই। দেশেরটা পড়েই তো সময় পান না, বিদেশেরটা কখন পড়বেন, ঠিক না? রাগ হয় না? এখন তো আজরাইল প্লেনের ভিতর থেকে লোক নেওয়া শুরু করছে। আপনি সিকিউরিটি বাসার ভিতর থেকে আজ পর্যন্ত কাউকে উঠায় নাই? সবচেয়ে সুরক্ষিত জায়গার থেকে উঠায় নাই, খালি উঠায়া বাইর করে বহুত দূরে নিয়ে রেখে আসছে। তো সত্য এটাই, যেটা বুঝাইতে চাইতেছি বোঝেন, কাজে দিবে, নাহলে পস্তাইতে হবে। কোরআনে পস্তাওয়া লেখা আছে, চিৎকার দিবে অনেক জায়গায় কোরআনে ইয়া লাইতানি লেখা আছে, ইয়া লাইতানি ইয়া লাইতাহু, অনেক জায়গায় লেখা আছে। এটা আফসোসের শব্দ আরবিতে, হয় আফসোস, হয় আফসোস, কিন্তু কোনো কাজে দিবে না। আজকে যদি আফসোস বলে তাহলে অনেক কাজে দিবে, সত্য হাদিসে এটি আছে। এই উম্মত যদি নিজের জীবন নিয়ে চিন্তা করা এই সিদ্ধান্তে পৌঁছে যে আফসোস কিছু তো করতে পারলাম না, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? বহুতবার এই হাদিস শুনাইছি আপনাদেরকে, মনে নাই? তো আল্লাহ বলে মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা কুফরানি কুলতু লাকা লা তাহসান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে আমি রেজার চাদর দিয়ে তোকে ঢাকা দেই, মাগফিরাতে ডুবায়া দেই, ছুটা এসা বলতে থাকি চিন্তার কোনো কারণ নাই, তোর আফসোসের কারণে আমি গুনাহ মাফ করে দেব। আজকে আফসোসের দাম হবে, কালকে হবে না, কালকে হবে না। আজকে আল্লাহ বললে 40 নেকি মিলে, আর আল্লাহ বলার 40 নেকি সংখ্যায় যদিও অন্য 40-এর মতো, কিন্তু দুই জিনিসে অনেক ব্যবধান। গাঠটির দিক দিয়েও ব্যবধান, ওজনের দিক দিয়েও ব্যবধান, ওজনের দিক দিয়েও ব্যবধান। বরং ওজনের দিক দিয়ে এতটুকু ওজন যে কারো যদি জীবনে একবার আল্লাহ বলা কবুল হলো, আমি বিশ্বাস করি, আর এটা যদি মিজানের পাল্লায় রাখা হয়, আর সমগ্র জগৎ যদি আরেক পাল্লায় রাখা হয়, আকাশ জমিন পাহাড় পর্বত সব মিলায়া, আর সমগ্র জগতের সৃষ্টিও যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আল্লাহ যেই পাল্লায় রাখা আছে ওটাকে হেলাইতেও পারবে না, উঠাইবে তো দূরের কথা। কেন আপনি জানেন না আল্লাহ কার নাম? কার নাম? আল্লাহ তো আল্লাহর নাম, আল্লাহ তো নিজের নামের একটা ওয়েট আছে না? নাই? না নাই, খালি আপনার নামেরই ওয়েট আছে। বলে না অনেক সময় করতে করতে যে বলে, ভাবলে যে বলে আমার নামটা বললো তারপরে তুই দিলি না, কি বুঝাইতে চায়? ওনার নামের বড় বেলু, বড় ওয়েট, বড় প্রতাপ। তাহলে আল্লাহর নামের কোনো প্রতাপ নাই, বেলু নাই, ওয়েট নাই। আপনার কি এটা বুঝে আসে না?
আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, কাজে দিবে। কণ্ঠনালীতে রুয়া আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ হাতে আছে, এটাকে অতিক্রম করে ফেললে আর সুযোগ হাতে থাকবে না। কেন ইমান ফেরাউনও আনছিল, কিন্তু আল্লাহ বলছিল আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু। কোরআনে বলে, কোরআনে জিজ্ঞেস করেন হাফেজদেরকে, আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, এখন সত্য প্রস্ফুটিত হলো, কোনো কাজে দিবে না। এর আগে তো বড় বলতা তুমিই খোদা, আনা রব্বুকুমুল আলা। ফেরাউনও ঈমান আনছিল, আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন, চিৎকার দিয়া কোরআন ফাটায় ফেলছে, কিন্তু কাজে দেয় না, কেননা কণ্ঠনালী অতিক্রম করে চলে গেছে। আল্লাহ বলছিল মুসা যদি আমার উপরে ঈমান আনতো তাহলে আমি বাঁচায়া দিতাম। কারুনের ব্যাপারে বলছিল, কারুন অনেকবার মুসা আলাইহিস সালামকে বলছিল মুসা বাঁচা। আল্লাহ বলছে বিইজ্জতি লাউ ক্বালা লি মাররাতান ওয়াহিদা, মুসা যদি আমাকে একবার বলতো আল্লাহ বাঁচায়া দেন, আমি বাঁচায়া দিতাম। আমার তো মনে ওঠে একটা কাহিনী, না জানি আবার কোন দিকে চলে যায় মিডিয়া। 2020-এ একজনে বলছিল ডাক্তারের টিমকে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, পুরা প্রপার্টি লিখে দিয়া দিব। ওই সময় যদি উপরের দিকে চেয়ে বলতো মালিক আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে, আমি পুরা হ্যাঁ, ওই সময় ভেন্টিলেটর থেকে লাফ দিয়া খাড়ায় যেত। মানুষ তো আল্লাহর কাছে চায় না। ওই যে বললাম না, সমাধান দেখে আসবাবে, পন্থা তালাশ করে বিবেক বুদ্ধি বিদ্যা দ্বারা, সামাজিক প্রচলন দ্বারা, সামাজিক প্রচলন দ্বারা বিবেক বুদ্ধিকে খাটায়, বিবেককে খাটায়, বুদ্ধিকে খাটায়, বিদ্যাকে খাটায়, নিজের দেমাক লড়ায়, দেমাককে খাটায়। কিন্তু একটু আগে বললাম না, দুনিয়ার পিএইচডি বলেন আর বিদ্যাসাগর বলেন, সবগুলা সাধারণ। কি সবগুলা কি? আর এক একটা অঙ্গ অসাধারণ। অসাধারণ দিয়া সাধারণ দিয়া অসাধারণ বুঝবেন কি করে আপনি? বোঝা গেল তো আপনার মতো, আপনার আমার মতো বেউকুফ কেউ নাই। এই জন্যই তো হাদিস বলছে আল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়া। কুরআন বলতেছে আফারাইতাল্লাযীনা ইয়াত্তাখিদ আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আপনি কি ওদেরকে দেখছেন? এটা লজিকলি যুক্তিসঙ্গত। সাধারণ দিয়ে অসাধারণ বুঝতে যায় কি করে? অসাধারণ তো বুঝবে যিনি ডিজাইন করছে, ওকে জিজ্ঞাসা করে, ওকে জিজ্ঞাসা করবে, ওই সত্তাকে জিজ্ঞাসা করবে। এই জন্যই তো সমাধানের জন্য আমল দিছিলেন। মানুষের সমস্যায় জর্জরিত হবে বিদায় সমাধানের রাস্তা দিছিলেন। সমাধানের যে তুমি যদি সহজে সমাধান করতে চাও তাহলে আমল দিছিলেন, আমল দিয়া সমাধান তালাশ করো। শুধু শুধু মনীষী লেখে নাই। আবার উর্দু বললে তো বলবেন পাকিস্তানি হয়ে গেছি, ঠিক না? উর্দু পাকিস্তানের ভাষা না, পাকিস্তানের কোন প্রদেশের ভাষা উর্দু না। উর্দু তো ইন্ডিয়ার থেকে পাকিস্তানে ইনপোর্ট করছে, ইনপোর্ট। পাকিস্তানে 4টা প্রদেশ, কোনটা প্রদেশের ভাষা উর্দু না। সিন্ধের ভাষা সিন্ধি, পাঞ্জাবিদের ভাষা পাঞ্জাবি, বেলুচিদের ভাষা বেলুচি, পাঠানদের ভাষা পশতু। উর্দু তো এখানে গেছে ইনপোর্ট, দিল্লি ইন্ডিয়ার থেকে গেছে উর্দু। তো শুরু ইন্ডিয়ার থেকে, লখনৌর থেকে উর্দু শুরু। তো সত্য এটাই। এই জন্যই মনীষী লেখছেন
इलाज हो सके दुआ से, परहेज करो दवा से। इलाज हो सके दुआ से, परहेज करो दवा से। মনে হয় বোঝেন নাই না, করতে বুঝবো। ডাকায়ালারও তো উর্দু ভুলে গেছে। ডাকায়ালারও আধুনিক হয়ে গেছে। মডার্ন, সব মডার্ন। এখন নিজের ভাষা বলে না, শুদ্ধ বলতে চায়। আগে ডাকায়া ভাষার ভিতরে মজা ছিল। আবে কই যাস, এটাই যে মজা ছিল। কোথায় যাচ্ছি সেটার ভিতরে ওই যেই জায়গায় বলে ওই জায়গায় মজা আছে, এখানে মজা নেই। ডাইল তো সবই ডাইল, সব ডাইলের মজা ভিন্ন, আলাদা আলাদা। ডাকায়ারও এখন ছেড়া দিছে। আগে বলতো মিয়া বাট্টু বোঝো, এখন আর বলে না। हम लोगों का बारी में तुम लोगों का दावत है, এখন আর কয় না। হ্যাঁ ও মডার্ন হয়ে গেছে। তো যে লেখছে বড় সুন্দর লেখছে, इलाज हो सके दुआ से, परहेज करो दवा से। আর এটো আমেরিকান এক মনীষী, আমেরিকান এক বড় কেমিস্ট্রি, বড় ডাক্তার, যে ওষুধ আবিষ্কার করে, সেও এটা বলছে। আমার কাছে আছে লেখা। সেও বলছে যে ওষুধ একদিন আসবে মানুষের শরীরে কাজ করবে না। কেননা ওষুধ সব ইংরেজি ওষুধ, সব কেমিক্যাল দিয়ে বানানো হয়। সব কি দিয়া? একটাও কেমিক্যাল ছাড়া না। অ্যালোপ্যাথি যত আছে, হোমিওপ্যাথি না। এখন হোমিওপ্যাথিও কেমিক্যালে দুধ দিছে। অ্যালোপ্যাথি সব কেমিক্যাল দিয়ে বানানো হয়। একটা ওষুধ দেখা কেমিক্যাল দিয়ে বানানো ছাড়া। কি কেমিক্যাল ছাড়া কোনো ওষুধ আছে? তো উনি লেখছে মানুষের শরীর কেমিক্যাল আর কত সহ্য করবে। একদিন হয়তো মানব দেহ ধ্বংস হয়ে যাবে কেমিক্যালের কারণে, অথবা কার্যকারিতা হারায় ফেলবে, আর ওষুধে কাজ করবে না। আর ওষুধে কাজ করবে না। এটা আরো থিওরি, আর কোনোদিন কাজ করেন না। অথচ কোরআন বলছিল মানুষকে ফিতরতের উপরে থাকার জন্য। ফিতরাতাল্লাতী ফাতারা লিন-নাস। কোরআন বলতেছে, আল্লাহ বলে তোমাকে ফিতরতের উপরে জন্ম দিছে। ফিতরতি জিনিস ব্যবহার করো। এটাকে বাংলায় কি বলে আমি জানি না, ইংলিশে আবার বলে একটা অর্গানিক না জানি কি। এটা ব্যবহার করো, ফিতরত। ওটা আবার ইংরেজি লয়েছে, বাংলা পারে না। অথচ বাংলার লেগে জান দিছে। কি করছে? জানেন বাংলা কোন মাস কয় দিনে হয়? কয়টা মাসে 31, কয়টা মান 30? এটা তো জানেন না। 12 মাসের নাম বলতে বললেও অনেকজনে বলতে পারবে না, কিন্তু ইংরাজিটা খুব পারবে, ঠিক না? কি? অথচ বাংলার লেগা জান দিছে। তো আল্লাহ ফিতরতের উপরে চলতে কইতেছে। যেটা ফিতরত, ওটার উপরে চলো না। আধুনিক হওয়ার জন্য আর সুবিধাভোগী হওয়ার জন্য। সুবিধা কেমন দেখা যায়। আবার এখন শুরু করছে, ওটা হাই লেভেলে শুরু করছে। কি লেভেলে? অত টাকা দিয়ে আপনি মাটির ডিনার সেট কিনতে পারবেন না। আপনি জানেন না মাটির ডিনার সেটের দাম কত? বিশ্বাস হয় না? যায় আরঙ্গে দেখেন, কিছু পাবেন ওইখানে। যান যান, আমি তো ঘুরে বলতেছি। আমার কাছে কোনো জিনিস কিতাবে পড়া না, সব চোখে দেখা। আরঙ্গে আছে, যায় দেখেন একটা গ্লাসের দাম কত, একটা প্লেটের দাম কত। ওটা কিনতে পারবেন না আপনি। ওটা আবার একদল লোক আছে বাড়িতে যেয়ে দেন, হাঙ্কিতেই খায়। হাঙ্কি চিনেন? গ্রাম্য ভাষা এটা। হাঙ্কি চিনেন? হাঙ্কি চিনেন না?
এটা গ্রাম্য ভাষা, আগের ভাষা। মাটির বড় প্লেট আছে না, এটা গ্রাম্য ভাষায় হাঙ্কি কয়। পান্তাবাত এটা এর মধ্যে বইরা লয়া খায়। ওই ওরা দেখেন যে খায় এসির ভিতরে বয়ে বয়ে, সব মাটির। ওই ফেতরতের দিকে যাইতেছে, কিন্তু উনি আবার সিরামিক ফ্যাক্টরির মালিকও। উনি আবার নিজে খায় মাটির প্লেটে, সবাইরে খাওয়াইতেছে সিরামিকে। তা আল্লাহ বলছিল ফিতরতের উপরে চলো। আগে দুধ জাল দেওয়ার মাটির পাত্র আলাদা ছিল, ওটা দিতে 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 ভিতরে এরকম জমা যেত। 10 দিন 12 দিন 15 দিন 20 দিন পরে ওটাকে চামচ দিয়ে উঠায়া পরে ওটা খাইতে মজাই ভিন্ন ছিল। মাটির পাতিলে পাক হইতো সব, লাকড়ি দিয়ে পাক হইতো সব। এখনো আছে। ওই হোটেলের প্লেটের দামই ভিন্ন, যেটা লাকড়ির চুলায় পাক হয়। ঢাকা শহরে নাই, যান 300 ফিটে যায়েন, দেখায় দেবেন আপনারে। চিনেন 300 ফিট? চিনেন না মানে, এটাও মনে হয় চিনেন না। চিনেন কুড়িলের পরের 300 ফিট, ঠিক না? হ্যাঁ, ওইদিকে যায় দেখেন সন্ধ্যার পরে আপনার সামনে লাকড়ির চুলায় পাক করে দিবে। এক প্লেট কয় টাকা নেয়, একদিন খায়া দেখেন। আপনি বলবেন আপনি বুঝি সব জায়গায় যে মুখ মারেন। না, আলহামদুলিল্লাহ, মুখ মারতে হয় না। আলহামদুলিল্লাহ। আমি তো গত পরশু দিন এক জায়গায় বলছি আলহামদুলিল্লাহ। রাস্তায় কোথাও থামতে পারি না, নামতে পারি না, কোনো হোটেলে ঢুকতে পারি না, কিছু কিনতে পারি না। কিনতে গেলেই তো হুজুর পয়সা লাগবে না। আমি তো আল্লাহর ইহসান বলতেছি, ইহসান। মনে হয় জীবনটা পাখির মতো হয়ে গেছে। বাংলাদেশ থেকে ডিনার সেট ইংল্যান্ডে যায়, মাটির। আমেরিকাতে যায়, কানাডায় যায়, কোন জায়গাতে যায় এটাও চিনি, কারা বানায় এটাও জানি। বড় দামি দামি, বড় দামি দামি, বেশি দূরে না, কাছেই আছে বানায় যারা। ওদের কাজই এটা। বাংলাদেশের বাজারে বিক্রি হয় না, ওদেরকে আগে টাকা দিয়ে কিনে নেওয়া যায়, আমাদেরকে দিবি। ওরা আবার এক্সপোর্ট করে এটাকে বিদেশে পাঠায়। 1 টাকার মাল 1000 টাকা বেচে। তা আল্লাহ বলছিল ফিতরতের উপরে, আমলের ভিতরে, আমলই ফিতরত। মানুষ মাটির থেকে তৈরি, মাটি ফিতরত। মাটি বলে, তাইলে আল্লাহ এত ধাত কেন দিল জমিনের ভিতরে? দিছেন, দিছেন পরীক্ষার জন্য দিছেন। আগে এক যুগে ছিল কাঁসার ব্যবহার ছিল, তামার ব্যবহার ছিল। আপনি তামা ব্যবহার করেন, কাঁসা ব্যবহার করেন। জানতো একটা কাঁসার প্লেট কত দাম? কত? ওটা কেজি হিসাবে দাম। আমি ওদিন একটা কিনা নিছি 5,500 টাকা দিয়া। একটা প্লেট 5,500। একটা গ্লাস পড়ছে আমার 3,000 টাকা দাম। আপনি আবার মামুলি মোল্লা মনে করেন না যে ছোট মসজিদে নামাজ পড়ায় দেখা হুজুর মনে হয় মামুলি। মামুলি না। তো যেটা বুঝাইতেছিলাম, সমস্যায় মানুষ জর্জরিত, আর যেই সমস্যা হায় 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 ওটা সমাধান করতে চাইতেছে বিবেক দিয়া, বুদ্ধি দিয়া, বিদ্যা দিয়া। না না না, এটা সমাধান বিবেক বুদ্ধি দিয়া হবে না। এই জন্যই তো বুঝাইতেছি, এটা সমাধান একমাত্র হবে আমল দিয়া। এই জন্য আমল দিছেন, এই জন্য আমল শিখাইছেন। হাজাবাহু আমরুন ফাসিয়া ইলা সালাহ, হুকুম দিছে। সমস্যা আসছে, নামাজ পড়ো।
সমস্যা আসছে সদকা দাও, সব সমস্যার দোয়া শিখায় দিয়েছেন। সকালে পড়লে কতক্ষণ নিরাপদ থাকবে? আচ্ছা বলেন, একটা হাদিস থেকে বুঝাই। একজন আইসা বলছে তোমার বাড়ি আগুন ধরে পুড়া গেছে, যা পড়ে নাই। আরেকজন আইসা বলছে পুইরা গেছে, জাহেন থেকে পড়ে নাই। আরেকজন আইসা বলছে কিচ্ছু নাই, পুরা গেছে, পুরা মহল্লা নাই, তোরটা থাকবো কোথেকে? বেন্তিকা যা পড়ে নাই। যখন সব কিছু যখন ধোঁয়া শেষ হয়ে গেছে, মহল্লা জ্বলা শেষ হয়ে গেছে, তো ওনারটা মধ্যখানে হাসতে হাসতে উপরে উঠছে। তো জিজ্ঞাসা করছে এত দৃঢ়তার সাথে কি করে বললা তোমারটা পড়ে নাই? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি দোয়া পড়া বেরিয়েছি। আল্লাহ রসুল বলছে যে এই দোয়া সকালে পড়বে, সন্ধ্যা পর্যন্ত ওর ওইখানে কোনো হঠাৎ বিপদ আসতে পারে না। তোমাদের দেখা ভুল হইতে পারে, আল্লাহ রসুলের কথা ভুল হইতে পারে না। আমি ওই দোয়া পড়া বেরিয়েছি, মহল্লা জ্বলে গেছে, ওনার ঘর জ্বলে নাই। তো সমাধান দিছিলাম, সমস্যা সমাধান আছে, কিন্তু শিখবে কে? অথচ শিখার পিছনও সওয়াব ছিল। শিখার জন্য যদি ওর নিয়ত করে ঘর থেকে বাহির হয়, তো হাদিস বলে সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। তাহলে জান্নাতের রাস্তা সহজ হয়ে যেত। মারা গেলে শাহাদাতের মৌত হইতো। নবী আর এর মাঝে এক দরজার পার্থক্য থাকতো। আর যদি শিখা আসতো তাহলে 100 রাকাত নফল পড়ার সওয়াব পাইতো। যদি অধ্যায় হইতো তাহলে 1000 রাকাত পড়ার সওয়াব পাইতো। শিক্ষার পিছনে সওয়াবের ঘাটতিও ছিল, কিন্তু যাকে বিবেক বুদ্ধি বিদ্যা ধ্বংসন করছে, ও শিখবে তো শিখবে করতে, ও তো ভাবছে আমি তো শিখছি, এত শিখছি আবার কি শিখবো। এই জন্যই তো বলা ফেলে হুজুরদের কাছে কি আছে। হুজুররা জানে কি, নোয়াখালীর কেউ হইলে হয়তো রাগ হয়ে যাবে। নোয়াখালীর একটা প্রবাদ বাক্য আছে, কয় সদ্দানা। কি সদ্দানা বোঝেন? সিমের বিচিরে কয় সই, তারপরে দানা, এটারে মিলায়া বলে সদ্দানা। সই মানি হলো সিম, দানা মানি বিচি, এটারে নোয়াখাল্লা ভাষায় কয় সদ্দানা। হুজুররা কি সদ্দানা জানে? আসলে আমরা দুনিয়া সম্বন্ধে বেশি জানি না। আর হুজুররা যদি দুনিয়া জানতো আর করতো, তাহলে আপনাদের পজিশন থাকতো না। সত্য এটা। কাস্টমার দোকান থেকে আইসা আবার বাইরে যাইব, ওই দোয়া জানা আছে, পুরা খালি ফু দিলেই হবে। ও তো আন্দা হয়ে মাল কিনা লয়ে যাইব না, এরম দোয়া নাই? নাই কি নাই? ও তো দোয়া পয়রা ফু দিব, ও আন্দা হয়ে কিনা লয়ে যাব, যেই দাম কইব ওই দামে লয়ে যাব। আপনি মাসে যা কামাইবেন, হুজুরে 2 কাস্টমার থেকে তার চেয়ে বেশি কামায়া বাজ্যে বোগা। সবাই আগে দোকান বন্ধ করা, কিন্তু আসলে করে না। এই জন্যই যে সব সম্পদ মিলাও তো মশার ডানার সমান না। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। সমগ্র দুনিয়াটা সমগ্র সম্পদ আর ভান্ডারের সাথে যদি মশার ডানার সমান হতো দাম, মূল্য, তাহলে আল্লাহ কোনো বেদিনকে 1 ঘট পানি পান করতে দিতেন না। কোনো খোদাদ্রোহীকে আল্লাহ ডাকবে, জুমার মতো দিন দিবে, আর 80% মুসলমান মসজিদের বাহিরে জুমার দিনে।
20% জুমা পড়ে না। রমজানের মতো মাস দিবে, 50% মুসলমান নামাজ পড়ে না। 20 থেকে 30% মুসলমান রমজান মাসে নামাজ পড়ে, আর সব বাইরে দাঙ্গায় থাকে। সত্য এটা, নাহলে তো জায়গাটা জায়গায় শেষ করতেন। শুধু অপেক্ষা করতেছেন, না দিরুন ফান্তাদিরু ইন্নী মাকুম মিনাল মুনতাদিরিন। আল্লাহ বলে তুই অপেক্ষা কর, আমরা অপেক্ষায় আছি। সীমা রেখায় যখন পা দিবি তো তোকে উঠায় নিব, তারপরে তোর কাছ থেকে হিসাব কিতাব হবে। লাতুসআলুন্না আনিন নাঈম। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিছো, কয়বার আল্লাহ বলছো বলো? 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নিছো, কয়বার আল্লাহ বলছো বলো? ডেলি আমার 550 লিটার অক্সিজেনকে দূষিত করছো, কয়বার আল্লাহ বলছো বলো? 80,000 বার শ্বাস নেই, 80,000 বার ছাড়ি। 80,000 বারে 550 লিটার অক্সিজেন যায়, ওটাকে দূষিত করে আবার নিক্ষেপ করি, ওটাকে আবার কুদরত দিয়ে আল্লাহ পিউর করে। আল্লাহ বলে কয়বার আল্লাহ বলছিল? 36 বার তোমার কিডনি ডায়ালিসিস করছি, কয়বার আল্লাহ বলছো? 36 বারও তো ডেলি আল্লাহ বলে না। বলেন, রাগ হয়ে যান না, বলেন। আজকে যে শুক্রবার, আল্লাহর পরে সবচেয়ে বড়